আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান রমজানুল মুবারকের বিশেষ ইসলামিক অনুষ্ঠান এসজেডএইচএম ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, পবিত্র রমজানুল মুবারকে প্রত্যেক দিন আমরা যেইভাবে আপনাদেরকে বিভিন্ন রমজানের বিষয়ভিত্তিক আলোচনা উপহার দিয়ে আসছি, তারই ধারাবাহিকতায় আজকেও একটি বিষয় নিয়ে হয়তো আমরা আলোচনা করব। এবং তার আগে আজকের এই অনুষ্ঠানে যিনি আমন্ত্রিত অতিথি হিসেবে তশরিফ রেখেছেন, তার সাথে আসুন একটু পরিচিত হয়ে নেই। আজকে আমাদের সাথে এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন আহসানিয়া ইনস্টিটিউট অফ সুফিজম ঢাকার সম্মানিত সহকারী অধ্যাপক মুফতি শেখ মোহাম্মদ উসমান গনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। মোহতারাম, আপনি জানেন যে আমাদের এই অনুষ্ঠানটা শুরু করার আগে এই অনুষ্ঠানের যে বিষয়বস্তু, যে শিরোনাম, সেটি আমরা আমাদের দর্শকদের সাথে একসাথে সকলের সাথে শেয়ার করি এবং আমরা জেনে নিই। তো চলুন আজকে আমরা জানি যে আজকে আমাদের অনুষ্ঠানের শিরোনামটি কী। রমজান, রহমত, মাগফিরাত ও নাজাত। রমজানের ৩০টি দিন যেন আল্লাহর প্রেমের ৩টি মহাসাগর। প্রথম দশকে ঝরে পড়ে অঝোর ধারায় রহমতের বৃষ্টি, যা মুমিনের ক্লান্ত আত্মাকে সজীব করে। দ্বিতীয় দশক হল মাগফিরাতের, যেখানে তওবার অশ্রু ধুয়ে মুছে দেয় জীবনের তামাম গুনাহের বোঝা। আর শেষ দশকে মুমিন পায় নাজাতের অমীয় সুধা, যা তাকে জাহান্নামের লেলিহান শিখা থেকে মুক্তির গ্যারান্টি দেয়। সুফি সাধকরা এই সময়কে বলেন রুহের উত্তরণ। এটি কেবল দিন গোনা নয়, বরং নিজের ভেতরকার পশুত্বকে বিসর্জন দিয়ে স্রষ্টার নূরে বিলীন হওয়া। রহমতের এই ছায়াতলে দাঁড়িয়ে আমরা যদি নিজেদের সংশোধন করতে না পারি, তবে এই সুযোগ হয়তো আর ফিরে আসবে না। তাই আসুন এই নাজাতের প্রহরে আল্লাহর কাছে সম্পূর্ণ সমর্পণ করি। তো দর্শক, আমরা আজকের কি বিষয় সেটি জেনে নিলাম। আজকের বিষয় হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাত। মোহতারাম, প্রথমে আমরা রহমত নিয়ে কথা বলতে চাচ্ছি। যদিও আমাদের রমজান একে একে আমাদের মধ্য থেকে রহমতের দশক চলে যাচ্ছে, তো সেই রহমত সম্পর্কে আপনার কাছে জানতে চাইব যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের প্রথম দশকে যে রহমতের কথা বলেছেন, এই রহমতটা কোন কোন দিক থেকে রহমত, কিভাবে রহমত হতে পারে? ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস তাকওয়ার মাস, রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস। তো রমজান মাস রহমত, হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন আল্লাহ রব্বুল আলামিন এই শয়তানদেরকে বন্দী করেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন আর জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং আল্লাহর রহমতকে অবারিত করে দেন এবং আহ্বান করা হয়, হে পাপীরা তোমরা বিরত হও, আর হে সৎকর্মশীল যারা আছো তোমরা অগ্রগামী হও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে রমজান মাসে তোমরা তোমাদের কাজের লোক কর্মচারীদের কাজের চাপ কমিয়ে দেবে, যাতে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ক্ষমা করবেন। রমজান মাস রহমত, এর মানে আল্লাহ আমাদের প্রতি রহমত করবেন, বান্দার প্রতি দয়া করবেন। সুতরাং বান্দার উচিত তার অধীনস্থ যারা আছে তাদের প্রতি দয়া করা। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বুখারী শরীফের সহিহ আয়াত, ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকা মান ফিস সামা, যে দুনিয়াতে জগৎবাসী যারা আছে তাদের প্রতি, সকল জীবের প্রতি, সকল সৃষ্টির প্রতি তুমি দয়া করো, মহান রব্বুল আলামিন তোমার প্রতি দয়া করবেন। তো অন্য হাদিসে আছে, মান লাম ইয়ারহামিন নাস লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না। সুতরাং রমজান মাস আমরা আল্লাহর দয়া পাচ্ছি, আমাদের উচিত সৃষ্টির প্রতি, মানুষের প্রতি দয়া প্রদর্শন করা। এবং এই দয়ার প্রকাশ হলো আমার যেই ষড়রিপু আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা, বিশেষ করে রাগ নিয়ন্ত্রণ করা। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে যদি কেউ তোমার সাথে অশুভন আচরণ করে তো তুমি রাগ প্রকাশ করবে না, বিরক্তি প্রকাশ করবে না, শুধু সাবলীলভাবে সুন্দরভাবে এটুকু বলবে, আমি রোজাদার, ইন্নি সায়েম। তো আমরা এইভাবে এই রোজার রহমত পাওয়ার জন্য আমরা নিজেরা রহমতটা চর্চা করব। আমরা অনেকে আছি রোজাদার, রমজান মাস, কেউ যদি কোনো অস্বস্তিকর কোনো আচরণ করে আমরা বিরক্ত হয়ে বলি
যে আমি রোজা আছি, না হইলে কিন্তু অন্য কিছু হতে পারতো বা দেখতে। আসলে তো আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমি যে বিরক্ত হয়েছি, আমি যে রাগ হয়েছি, এটা আমি প্রকাশ করলাম। বরং আমার উচিত ছিল আমি শান্ত থাকা এবং তাকে ক্ষমা করা, আর সুন্দর শুভনভাবে শুধু এটুকু বলা যে আমি রোজাদার, অর্থাৎ আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চাই না। আচ্ছা, আমরা মাগফিরাতে চলে যাচ্ছি। মাগফিরাত যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় দশককে ঘোষণা করলেন। আচ্ছা, মাগফিরাত তথা ক্ষমা যেটি পাওয়ার জন্যে কিছু ক্রাইটেরিয়া থাকতে হয়, কিছু বান্দাকে গ্রহণ করতে হয়, গ্রহণ করার মতো যোগ্যতা অর্জন করতে হয়। এটি সম্পর্কে একটু বলবেন। মাগফিরাত এটি তো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর পক্ষ থেকে যত নেয়ামত আছে, যত প্রাপ্তি আছে, তার গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হলো ক্ষমা। অর্থাৎ ক্ষমা এমন একটি আল্লাহর গুণ যে বান্দা যত বড় অপরাধী করুক, বান্দা যখন তওবা করবে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে যে শয়তান সবচেয়ে বেশি মর্মাহত হয়, হতাশ হয় তখন যখন বান্দা ইস্তেগফার করে, তওবা করে, আর সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। সুতরাং এই ক্ষমার বিষয়টা আমরা আল্লাহর কাছ থেকে পাবো। এটি সবসময় আল্লাহ ক্ষমা করে থাকেন, তবে রমজান মাসে ক্ষমাটা অনেক বেশি ব্যাপকভাবে আল্লাহ ক্ষমা করে থাকেন। তো এই ক্ষমার জন্য আমাদের যেটি করতে হবে, আমরা প্রথমত ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। তো ইস্তেগফারের জন্য নির্ধারিত দোয়া আছে, অথবা যে কোনোভাবে আমরা বাংলা ভাষাতেও বলতে পারি, অর্থাৎ হে আল্লাহ আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করুন। এই জন্য পুরো রমজান মাস ব্যাপী যেই দোয়াটি আমরা বেশি বেশি পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করা পছন্দ করেন, সুতরাং আমাদের ক্ষমা করে দিন। এইভাবে আমরা দোয়া করি। এবং ইস্তেগফার যেটি আস্তাগফিরুল্লাহ, মানে হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, এইভাবে আমরা দোয়া করব। এবং আল্লাহ রব্বুল আলামিন এটি খুব বেশি পছন্দ করেন যে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। নবী রসুলগণ সকলেই মাসুম, নিষ্পাপ, তারপরেও নবী রসুলগণ ক্ষমা চেয়েছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন। আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, হে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর হামদ বা প্রশংসা করেন, তাসবিহ বা পবিত্রতা বর্ণনা করেন এবং ইস্তেগফার করেন। এটি একটি ইবাদত। যার কোনো গুনাহ নেই, মাসুম, তিনি কিন্তু ইস্তেগফার করছেন, মানে এটি ইবাদত হিসাবে। যেমন আমরা নামাজ পড়ি, নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়, ওযু করলে ওযুর মাধ্যমে গুনাহ মাফ হয়, এইভাবে না ইবাদতের মাধ্যমে নানানভাবে গুনাহ মাফ হয়। কিন্তু যার কোনো গুনাহ নেই বা যিনি গুনাহ করছেন না, তিনি তো ইবাদতগুলো করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন। অর্থাৎ গুনাহ থাকলে গুনাহ মাফ হবে, গুনাহ না থাকলেও এগুলো ইবাদত হিসাবে প্রযোজ্য হবে। এবং ইস্তেগফার পূর্ণাঙ্গ স্বতন্ত্র একটি ইবাদত। সুতরাং ইস্তেগফার আমরা সব সময় করব। এবং ইস্তেগফার করার জন্য কিছু পূর্ব শর্ত আছে। পূর্ব শর্ত হলো, প্রথমত আমি যে অপরাধ করেছি তার জন্য আমি লজ্জিত হব আল্লাহর কাছে। দ্বিতীয়ত আমি এই অপরাধ আর করব না, এই অঙ্গীকার করব আল্লাহর সাথে। তৃতীয়ত আমি বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করব। পাশাপাশি কিছু মানুষ আছে যাদের তওবা কবুল হয় না, যাদের গুনাহ মাফ হয় না, যতক্ষণ না সে ওই অপরাধ থেকে বিরত না হয়। সেই অপরাধগুলোর মধ্যে একটি রয়েছে মাদক আসক্ত ব্যক্তি বা মদ্যপান করা, মাদক গ্রহণ করা। আরেকটি আছে পিতামাতার অবাধ্য হওয়া, তারপরে স্বামীর অবাধ্য হওয়া, কোনো ন্যায়সঙ্গত বিষয়ে স্বামীর অবাধ্য হওয়া। তো এইভাবে মনের মধ্যে যদি অহংকার থাকে, হিংসা বিদ্বেষ থাকে, তার গুনাহ কিন্তু আল্লাহ মাফ করেন না, তওবা কবুল করেন না। সুতরাং আমাদের এই ত্রুটিগুলো থেকে মুক্ত হতে হবে, অন্তরকে হিংসা বিদ্বেষ মুক্ত, অহংকার মুক্ত করতে হবে। এবং যাদের পিতামাতা আছে তাদের উচিত পিতামাতার অনুগত থাকা, যাদের পিতামাতা নাই তারা পিতামাতার জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করা, এবং স্ত্রীগণ স্বামীর বাধ্য থাকা, এগুলো আমাদের করতে হবে। এবং যারা মাদকের সংস্রবে আছে তারা নিজের জীবন যেভাবে নষ্ট করছেন, তারা পুরো পরিবারকে ধ্বংস করছেন এবং সমাজের জন্য তারা ক্ষতি করছেন। তো একটা আমাদের বিষয়ে আমি আপনার কাছে জানতে চাইবো, তা হচ্ছে নাজাত। জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ দশককে নাজাতের দশক হিসেবে ঘোষণা করেছেন। এখানে জাহান্নাম থেকে নাজাত বলতে যারা পৃথিবীতে এখনো আছে, এখনো মারা যায়নি, তাদের বিষয়টা কি হবে? এবং যারা কবরবাসী হয়ে গেছেন তাদের বিষয়টা কি হবে? এই নাজাত মানে হলো জাহান্নাম তো হবে বিচার ফয়সালার পরে। জি। আমরা রুহের জগতে ছিলাম, রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে এসেছি।
এই দুনিয়ার জগৎ থেকে ইন্তেকালের পরে বারজাখ জীবনে থাকবো। যারা ইন্তেকাল করেছেন তারা বর্তমানে বারজাখ জীবনে আছেন, এবং যারা আমরা দুনিয়াতে আছি আমরাও কিন্তু সবাই বারজাখ জীবনে যাব। এবং বারজাখ জীবনে যাওয়ার পরে অর্থাৎ কেয়ামতের প্রথম ধাপ যেটি হবে, সিংহায় ফুৎকার দেওয়া হবে, সকল সৃষ্টি প্রলয় ধ্বংস হয়ে যাবে। তার দীর্ঘ সময় পরে আল্লাহ রব্বুল আলমীর ইচ্ছাতে আবার পুনর্বার দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে সিংহায়, এবং সকল প্রাণীকুল সৃষ্টিকুল আবার পুনর্জীবন লাভ করবে, তারা হাসরে উঠবে এবং সেখানে বিচার হবে মানুষের ঈমান এবং আমল অনুযায়ী, এবং সেই বিচারে জান্নাত হবে, জাহান্নাম হবে। তো এখন যারা বারজাখে আছেন তারাও কিন্তু হয়তো ভালো মানুষেরা সুখে আরামে থাকবেন, ইমানদার নেককার যারা, আর যারা গুনাহগার পাপী বা যাদের ঈমান নেই তারা কষ্টে থাকবেন। কিন্তু এটি জাহান্নাম নয়, এটি বারজাখ জীবন। তো জাহান্নাম থেকে মুক্ত হওয়া মানে হলো সে জাহান্নামে যে যাবে না, অথবা এই এমন আমল করবে যে সে জান্নাতে যাওয়া আল্লাহ তাআলা তার জন্য ওয়াজিব করে দিবেন, মানে নিশ্চিত হয়ে যাবে, কনফার্ম হবে। তো আমরা এই জাহান্নাম থেকে মুক্তির প্রথম অর্থ হলো এমন আমল করা যেই আমলের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায়। এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি গুনার জন্য, যাতে জাহান্নামে যেতে না হয়। দ্বিতীয়ত নেক আমল করব যাতে আমরা জান্নাত লাভ করতে পারি, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। আসলে জান্নাত উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জান্নাতে যাওয়াটা তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর আল্লাহ সন্তুষ্ট হলে আল্লাহ এমনি জান্নাত দিয়ে দিবেন। এবং একজন আল্লাহর ওলি এভাবে বলেছেন যে জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আর জুহাই মাই তুঝে দেখা করো। হে আল্লাহ, আমার জান্নাত জাহান্নাম নিয়ে কোনো টেনশন নেই, আমার ইচ্ছা হলো আপনাকে দেখা, আপনার দর্শন। আর আল্লাহর দিদারে এলাহি, দিদারে মাওলা পাওয়া যাবে শুধু জান্নাতে। এই জন্য আমরা জান্নাতে যেতে হবে, জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মুফতি শাইখ ওসমান গনির কাছ থেকে। চলুন এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট তথা নবী এবং রাসূলগণের জীবনীতে আমরা চলে যাচ্ছি। নবী এবং রাসূলগণের জীবনীতে আমি আজকে আপনার কাছ থেকে জানতে চাইবো তা হচ্ছে হযরতে শীস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালাম সম্পর্কে আমাদের যদি কিছু বলতেন। হজরতে শীস আলাইহিস সালাম নবীদের মধ্যে একেবারে মানে প্রথম সারির একজন। আমি বুঝাতে চাচ্ছি যে বাবা আদম আলাইহিস সালাম হলেন প্রথম নবী, আর শীস আলাইহিস সালাম সেই ধারাবাহিকতায় দ্বিতীয় নবী। এবং আদম আলাইহিস সালামের উপরে যেভাবে সহিফা নাজিল হয়েছে, হজরতে শীস আলাইহিস সালামের উপরেও সেভাবে সহিফা নাজিল হয়েছে। তিনি হচ্ছে বাবা আদম আলাইহিস সালামের ঔরসজাত সর্বশেষ সন্তান। আমরা যেটি বলবো যে কিতাবধারী নবী তো মাত্র 4 জন, আর সহিফাদারী নবীও মাত্র কয়েকজন। তো এর অন্যতম তিনি। আর আদম আলাইহিস সালামের তৃতীয় সন্তান তিনি। আদম আলাইহিস সালামের প্রথমে সন্তান হাবিল আলাইহিস সালাম, এবং কাবিলের হাতে তিনি নিহত হন। এবং এই হাবিল তিনি নিহত হওয়ার 5 বছর পর আল্লাহ রব্বুল আলামিন আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের ঔরসে ওনাদেরকে দান করলেন হজরতে শীস আলাইহিস সালামকে। এই জন্য ওনার নাম রাখা হয়েছে শীস। হিব্রু ভাষায় শীস মানে হলো দয়া, করুণা, যে আল্লাহ দয়া করে ওনাদেরকে আরেকজন সন্তান দিলেন, যিনি ওনার প্রথম সন্তানের সম্পূরক বা পরিপূরক, এবং তিনি নবুয়ত লাভ করলেন। এবং তিনি ওনার নাম যদিও কোরআনে কারিমে আসে নাই, কোরআনে কারিমে অনেক নবী রসুলের নাম আসে নাই, শুধুমাত্র 25-26 জন নবী রসুলের নাম এসেছে। তো ওনার যেই মহিমা, অর্থাৎ ওনার যেই মাহাত্ম্য, উনি নবী রসুলগণের মধ্যে এবাদতে অন্যতম শীর্ষে ওনার অবস্থান ছিল। তিনি খুবই আবেদ ছিলেন, বুজুর্গ ছিলেন, এবং খুবই পরহেজগার ছিলেন, অর্থাৎ দুনিয়া বিমুখ ছিলেন। এবং ওনার বৈশিষ্ট্যের অন্যতম ছিল তিনি এই মানে মাতৃপিতৃ ভক্ত ছিলেন, বাবা মার খুব অনুরক্ত ছিলেন, অনুগত ছিলেন। এবং বাবা আদম আলাইহিস সালামের হাজারো সন্তান, তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, কিন্তু তিনি আজীবন বাবা মার খেদমতে ছিলেন, বাবা আদম মা হাওয়ার খেদমত তিনি করেছেন। এবং ওনাদের এই সেবা যত্ন, ওনাদের বার্ধক্যে ওনাদের দেখাশোনা তিনি করেছেন। তো নবী রসুলগণের মধ্যে হজরত শীস আলাইহিস সালাম অত্যন্ত কি বলবো, উনি বড় বা উচ্চ পর্যায়ের, এবং তিনি হলেন ওনাকে আমাদের এই ইসলামে দ্বিতীয় পিতাও বলা হয়। অর্থাৎ আমরা যেটা বলতে চাই, আদম আলাইহিস সালাম যেমন আমাদের আদি পিতা,
এবং নবুয়তের ধারাবাহিকতা কিন্তু এর পরবর্তীতে শীস আলাইহিস সালামের বংশ থেকে এসেছে, এই জন্য ওনাকে দ্বিতীয় পিতাও বলা হয়। এবং ওনার বংশধারে হজরতে নূহ আলাইহিস সালাম, হজরতে ইউনূস আলাইহিস সালাম আগমন করেছিলেন। তারপরে হযরত শীস আলাইহিস সালাম সম্পর্কে আমরা যতটুকু জানি যে তিনি ভারতবর্ষে তার অবস্থান, এবং আমি ভারতের অযোধ্যাতে গিয়েছিলাম, সেখানে মণি পর্বত রয়েছে। মণি পর্বতের পেছনে লম্বা একটা কবর দেখা যায়, যেটাকে ওনারা শীস আলাইহিস সালামের কবর হিসাবে, মাজার হিসাবে পরিগণিত করে থাকেন। এবং সেখানে ভারতবর্ষের অন্যতম একজন আল্লাহর ওয়ালি, যিনি তৎকালীন সময় ইরান থেকে হিজরত করে ভারতে এসেছিলেন, শাহ মখদুম জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ আলাইহ, তার একটা খানকা শরীফ সেখানে আছে, সেই পুরনো প্রায় 700 বছরের আগের সেই খানকার এখনও বিদ্যমান, কিন্তু জায়গাটা জঙ্গলাকীর্ণ হয়ে গিয়েছে। সেখানে আমি গিয়েছিলাম। তো সেই জায়গাটায় আশপাশে বিভিন্ন রিওয়ায়েতের ভিত্তিতে আমি যেটা সার্চ করে দেখেছি, হযরত শীস আলাইহিস সালাম সেখানে শুয়ে আছেন। তো হযরত আদম আলাইহিস সালামের যারা সন্তান ছিলেন, যেহেতু আদম আলাইহিস সালামের নজুলটা হয়েছিল বর্তমান যেখানে শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কাতে, যেটা আমরা ঐতিহাসিকভাবে পাই, সেই সূত্রে কি আদম আলাইহিস সালামের ম্যাক্সিমাম সন্তানরা কি আমাদের এই ভারতবর্ষে পদার্পণ করেছিলেন কিনা? আসলে ভারতবর্ষ এটি মানব সভ্যতার আদি সভ্যতার একটা অংশ। তো সেই হিসেবে এখানে আদম আলাইহিস সালামের সন্তানরা অবশ্যই ছিলেন, এসেছেন। তবে হজরতে শীস আলাইহিস সালামের বিষয়ে যে ৩-৪টি বর্ণনা পাওয়া যায় ওনার মাজার শরীফ সম্পর্কে। কেউ বলেন যে এটি হয়তো দামেস্কে, কেউ বলেন যে এটি হয়তো ফিলিস্তিনের এদিকে, আবার কেউ বলেন না হয়তো এটি আরবে বা মক্কায়, আবার কেউ বলেন ভারতবর্ষে। তবে এগুলো যেহেতু ঐতিহাসিক কোনো প্রমাণ আমাদের হাতে নেই, এটি নিশ্চিত করে বলা কঠিন। বলা যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের তৃতীয় সেগমেন্ট তথা রমজান জিজ্ঞাসায় আমরা চলে যাচ্ছি। রমজান জিজ্ঞাসায় আমি আপনার কাছ থেকে আজকে জানতে চাই, অনেকেই বলে থাকে আজকে যেহেতু ফজরের নামাজ পড়া হয়নি, আগামীকাল থেকে শুরু করবো। এই কথাটা অনেকে বলে থাকে যে আজকে যেহেতু ফজরের নামাজটা পড়া হলো না, তাই কালকে থেকেই নামাজ পড়বো, আজকে আর নামাজ না পড়ি। এই কথাগুলো এইভাবে বলাটা কি যুক্তিযুক্ত কিনা? প্রথম কথা হলো, আজকে ফজরের নামাজ পড়া হয়নি এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ যদি কারো নামাজ বিলম্বিত হয়ে যায়, দেরিতে সময় মতো পড়তে না পারেন, যখনই সুযোগ হলো, যখনই সময় হলো, তখনই এটি পড়ে ফেলতে হবে। অর্থাৎ তিনি হয়তো সকালে ফজরে উঠতে পারেন নাই, যখনই ঘুম থেকে উঠেছেন তখনই অজু করে আগে নামাজ পড়ে ফেলতে হবে। এটি হলো প্রথম কাজ। যদি সেটি নাও হয় তাহলে এই নামাজের জন্য অন্য নামাজ ছেড়ে দেয়া যাবে না। জোহর আসর ধারাবাহিক পড়তে হবে। এমনকি জোহরের নামাজ পড়ার আগে আমরা সুন্নাত পড়ি, সেই সুন্নতের আগে ফজরের 2 রাকাত কাজা আদায় করে নিতে হবে। অর্থাৎ এক নামাজের জন্য অন্য নামাজ ছাড়ার সুযোগ নেই, এবং সেই নামাজ তাৎক্ষণিক হয়তো কাজা আদায় করবে, অথবা পরবর্তী নামাজের আগে কাজা আদায় করে নেওয়া উচিত। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে নামাজের যে সময়টা, অনেকে আছে মসজিদে দৌড়ে এসে অন্য ওয়াক্তে আরেক ওয়াক্তের নামাজ পড়ে আদায় করে নিচ্ছে। এই নামাজের ওয়াক্তের বিষয়ের গুরুত্বটা সম্পর্কে একটু বলবেন। কাজা নামাজ বা পিছনে যে ছুটে গিয়েছে, এই নামাজ আদায় করার নির্দিষ্ট কোনো ওয়াক্ত বা সময় নেই। শুধু নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় আদায় করতে পারবে, যে কোনো ওয়াক্তের নামাজ যে কোনো সময় আদায় করতে পারবে। কথার কথা এশার নামাজ পড়া হয়নি, সেটি ফজর হোক, জোহরের আগে হোক, অন্য যে কোনো সময় আসরের আগে হোক, আদায় করতে পারবেন। মানে কাজা নামাজ শুধু নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় আদায় করতে পারবেন। নিয়তটা করে নিতে হবে যে আমি ওই ওয়াক্তের এত রাকাত নামাজ পড়ছি। একটা বিষয় হচ্ছে যে রমজানের শেষ 10 দিন বেশিরভাগ মুসলমান ইতিকাফ করে থাকেন, কিন্তু পেশাগত কারণে যারা শহরে বা বিভিন্ন জায়গায় অবস্থান করলেও ঈদের একদিন আগে অনেকে গ্রামে চলে যান। এক্ষেত্রে শবে কদর পালন করে ঈদের আগের দিন ইতিকাফ ভঙ্গ করলে ইতিকাফ আদায় হবে কিনা? ইতিকাফ 2 প্রকার। একটি হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া, আর একটি হলো নফল বা সুন্নাত সাধারণ ইতিকাফ। তো সুন্নাতে মুআক্কাদা কিফায়া হলো রমজানের শেষ দশক, অর্থাৎ 20 রমজান বাদ আসর থেকে, মাগরিবের পূর্ব থেকে, সূর্যাস্তের পূর্ব থেকে শুরু করে ঈদের চাঁদ ওঠা পর্যন্ত। সেটি হতে পারে 10 দিন, হতে পারে 9 দিন। তো এই এতেকাফ হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আমল জীবনে একবারও ছাড়েননি। তার প্রথমটি তাহাজ্জুদের সালাত, দ্বিতীয়টি হইল চাঁদের 13, 14, 15 তারিখ রোজা, আর তৃতীয়টি হলো এতেকাফ।
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষ দশক এতেকাফ করতেন। শেষ রমজান যেটি ছিল ওনার জীবনে, ওই বছর 20 দিন এতেকাফ করেছেন। এবং উম্মাহাতুল মুমিনিন নবী পত্নীগণ ওনারা নবীজি জীবদ্দশায়ও এতেকাফ করতেন। নবীজির ওফাতের পরেও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজীবন এতেকাফ করে গেছেন। তো এই এতেকাফ হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। যদি এটি এই পুরো এক দশক সম্ভব না হয়, তাহলে যতদিন সম্ভব তিনি করতে পারেন, 2 দিন, 5 দিন, 3 দিন বা জোড় বেজোড় যে কোনো দিন করতে পারেন। সেটি সাধারণ সুন্নাত বা নফল এতেকাফ হিসাবে গণ্য হবে এবং তারও বহু ফজিলত রয়েছে। আচ্ছা, আবার অনেক সময় আমরা দেখি যে ঘরের ভিতরে নামাজের জন্য আলাদা একটা জায়গা আছে, কোনো ভবনের মধ্যে নামাজের উপরে একটা জায়গা থাকে, তো এই জায়গায় কি এতেকাফ করা যাবে কিনা? হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের রাওয়ায়াত, তোমরা যখন বাড়ি নির্মাণ করবে, বাড়ি বানাবে, তখন তোমরা মেহমানের জন্য একটি কক্ষ আলাদা রাখবে আর ইবাদতের জন্য আলাদা একটি কক্ষ বানাবে। সুতরাং যে কোনো বাড়ি ঘরে নামাজের ঘর থাকবে, এটি স্বাভাবিক। তবে এই যেটি মসজিদ নয়, হয়তো জুমা মসজিদ অথবা পাঞ্জেগানা মসজিদ, মসজিদ নয়, নিয়মিত জামাতে নামাজ হয় না, এমন জায়গায় এতেকাফ পুরুষ করবে না, মহিলারা করতে পারবে। মহিলারা করলে ঠিক আছে। আমি বলছিলাম যে অনেক সময় বিভিন্ন ভবন বা হ্যাঁ, সেখানে যদি নিয়মিত পাঞ্জিগানা নামাজ জামাত হয়, নামাজ হয়। তাহলে সেখানে অবশ্যই ফ্ল্যাট বাড়ি আছে, বিভিন্ন ভবনে একটি নামাজের জায়গা থাকে, হয়তো গ্রাউন্ডে না হইলে ইয়েতে top class, top floor-এ হয়তো ফ্লোরে জি। থাকে, তো সেখানে এবং নিয়মিত জামাতে নামাজ হয়, সেটি পাঞ্জিগানা মসজিদ হিসাবে গণ্য এবং সেখানে এতেকাফ করা যাবে। এতেকাফ করা যাবে। তাহলে অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে অনেক সময় আমরা এতেকাফের সময় বিভিন্ন এই যে মাঝখানে এতেকাফ ভেঙে চলে যাওয়া, সে গিয়ে কি তার গ্রামের মসজিদে আরেকটা মসজিদে এতেকাফ ঢুকতে পারবে? এটি দুটি এতেকাফ আলাদা আলাদা হবে। প্রথমটা এক রকমের একটা এতেকাফ হলো যে কদিন তিনি করেছেন, মাঝখানে গ্যাপ দিলেন, তিনি তো আর ওই পুরো এতেকাফে দশক রইলেন না। এতেকাফের নিয়ত করেন নাই। জি। এটি এতেকাফ ভঙ্গ হচ্ছে না, এতেকাফ উনি ওটুকুই করেছেন এবং পরে আবার করবেন যতটুকু পারেন। তার এটা তার সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া যেটা, সেটা হচ্ছে এটা না, হচ্ছে না, তবে নফল এতেকাফ এতেকাফ। হচ্ছে। নফল এতেকাফ হচ্ছে। আরেকটা বিষয় যে অনেক সময় হাদিস শরীফে আমরা পাই যে মসজিদে ঢোকার সময় এতেকাফের নিয়তে ঢোকা। হ্যাঁ, সেটি যে বিষয়টি রয়েছে, আমরা যখনই মসজিদে ঢুকবো, যতক্ষণ থাকি ওটুকু এতেকাফের নিয়াতে ঢুকা। এতেকাফের নিয়াতে মসজিদে ঢুকলে সেটা কি করতে হবে, যে দুনিয়াবি কোনো বিষয়, সাংসারিক কোনো বিষয় চিন্তা ভাবনা না করে আল্লাহর দিকে রুজু থাকা, আল্লাহর প্রতি মনোনিবেশ করা, এবাদতে মশগুল থাকা, এটি হলো উদ্দেশ্য। তো আমরা যখনই মসজিদে যাব, হয়তো জিকির, আজকার, দোয়া, দুরুদ, ইস্তিগফার এগুলো পড়বো এবং আমি এটাই মনে মনে নিয়াত করব যে আমি যতক্ষণ মসজিদে আছি ততক্ষণ এতেকাফ হিসাবে আমি থাকবো। এক ভাই প্রশ্ন করেছিলেন আমাদের কাছে, সেটা হচ্ছে যে রমজানে রোজা রাখা অবস্থায় সিনেমা দেখলে রোজা ভাঙবে কিনা? সিনেমা মানে কি? সিনেমা মানে চলচ্চিত্র, যা চলমান দৃশ্য, ছবি। এখন উনি কি দেখছেন সেই সিনেমার মধ্যে? যদি তিনি ভালো জিনিস দেখেন সেটি হয়তো ভালো, আর যদি তিনি মন্দ জিনিস দেখেন, অন্যায় জিনিস দেখেন, যেটা তিনি নিজেই বুঝেন যে এটা দেখা অন্যায়, সেটা অন্যায়। সুতরাং সিনেমা বলে কোনো কথা নয়, কথা হলো কি দেখছেন, বিষয়বস্তুটা কি, সেটি কি ভালো কোনো জিনিস, শিক্ষণীয়, উপকারী, যে ইসলাম অনুমোদন করে এমন জিনিস, নাকি এমন জিনিস যে এটা রুচি বহির্ভূত, ইসলাম অনুমোদন করে না, অসুন্দর, অশুভন, অশালীন কোনো কিছু, সেটি দেখা অবশ্যই এটি উচিত নয়। হবে না, রোজার ফজিলত নষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের সবচাইতে চমকপ্রদ এবং বিশেষ সেগমেন্ট, আর তা হচ্ছে রুহের আয়না। মোহতারাম, আপনি জানেন হয়তো বা যে আমাদের এই অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি আমাদের ওয়েবসাইট শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে প্রচারিত হয়ে থাকে। বিভিন্ন সামাজিক মাধ্যম যেমন ফেসবুকে প্রচারিত হয়ে থাকে, আমাদের এই পেজে এবং ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে প্রচারিত হয়ে থাকে এবং সেগুলো দেখে অনেক ভাই বোন আমাদেরকে রমজান ঘনিষ্ঠ এবং ইসলামের বিভিন্ন দিক থেকে তারা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে থাকেন। তো আজকে আমরা এক ভাইয়ের প্রশ্নের উত্তর আমরা আপনার মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। ভাই প্রশ্ন করেছেন, নফসের গোলামি ছেড়ে আমরা কি মাওলার গোলাম হতে পেরেছি? মারেফতের পথে আজাদি বা মুক্তির প্রকৃত অর্থ কী? ধন্যবাদ। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, যে আল্লাহর গোলামি মানব জীবনের উদ্দেশ্য। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে আমি বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদত বা আমার গোলামি করার জন্য। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহর আনুগত্য না করে কোনো মানুষের আনুগত্য করা এটি বিধেয় নয়।
সুতরাং আমরা রমজান মাসে যেভাবে আল্লাহর আনুগত্য করছি সেইভাবে রমজানের বাইরেও আল্লাহর আনুগত্য করব। কোনো মানুষের প্ররোচনায় জিন শয়তান বা মানুষ শয়তানের প্রভাবে আমরা কোনো গুনাতে যাব না, এবং এটাই হলো মুক্তি বা আজাদি। অর্থাৎ আমরা নফসের তাড়না থেকে মুক্ত হব, শয়তানি ওয়াসওয়াসা থেকে মুক্ত হব, জিন শয়তান মানুষ শয়তানের প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে একমাত্র আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর আনুগত্য করব। এটিই হবে আমাদের রোজার শিক্ষা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ মুফতি শেখ মোহাম্মদ ওসমান গনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা উপহার দিলেন। তার মধ্যে পবিত্র রমজান মুবারকের প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত এবং লাস্ট সর্বশেষ দশক জাহান্নাম থেকে মুক্তি তথা নাজাত সম্পর্কে এবং শীশা ইসলামের পবিত্র জীবনী সম্পর্কে কিছুটা তিনি আলোকপাত করলেন। এবং রমজান এর উপলক্ষে বিভিন্ন জিজ্ঞাসা আমাদের মনে ঘোরাফেরা করে, সেই সমস্ত জিজ্ঞাসাগুলোর কয়েকটির উত্তর তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজানের রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির এই 3টা দশকে এর পরিপূর্ণ ফজাইল আদায় করে আমাদেরকে এই রমজান পালন করার তৌফিক এনায়েত করেন, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।